পটল সবজিটা সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু এই গরমের সময় এইভাবে হালকা পাতলা তরকারি খেতে সবারই ভালো লাগবে এবং স্বাস্থ্যের পক্ষেও উপকার। তাই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। পটলগুলো গোল গোল করে কেটে নিয়ে এসেছি, ধুয়েও নিয়ে এসেছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নেব। আলুও নিয়ে এসেছি কেটে, সেগুলো ভেজে নেব। পটলগুলোর মধ্যে ভাজাও হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কয়েকটা মশলাও দিয়ে দিলাম ফোড়নে, তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি, একটু গরম মশলা। একটু ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু গলে গেলে অল্প করে চিনি দিলাম, কারণ একটু তেলটা উপরে থাকলে ভালো লাগবে। তারপর লবণ দিয়ে দিলাম। এবারে সব মশলা দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারে জিরে, আদা আর ধনে বাটা দিয়ে দিলাম। দেখতে হয়তো লাল লাল লাগছে, এর কারণ চিনিটা দেওয়ার জন্য এটা এতটা লাল হয়েছে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। কষানো হয়ে গেছে প্রায়। এবারে পটল আর আলুগুলো দিয়ে দেব। এভাবে নেড়ে নেড়ে অল্প অল্প করে জল দেব আর কষিয়ে নেব ভালোভাবে। অল্প অল্প করে জল দেব আর কষিয়ে নেব ভালোভাবে। এভাবে যত কষাবো তত এর টেস্ট বাড়বে। বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নিয়ে চাপা দিয়ে দেব। এবারে জল ঢেলে দেবো। অবশ্যই গরম জল দেব। গরম জল দিলে এর টেস্টটা ভালো হবে। হয়ে গেছে। এবার তেজপাতার কোনো প্রয়োজন নেই, তাই তেজপাতাটা ফেলে দিলাম। আর হয়ে গেলে নামিয়ে নিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। চাপা দিয়ে রেখে দেব। চাপা না দিলে ভাজা মশলার যে সেন্টটা চলে যাবে, ওই জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।